তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। তো আমি আবার চলে আসলাম ছোট্ট একটি ধামাকাদার ভিডিও নিয়ে। তো আশা করছি তোমার সবাই ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি। আর সময় বাজে এখন 5টা 14। তো সবাইকে গুড মর্নিং। আর আজকে হতে চলেছে একটি ধামাকাদার রাইড। তো আজকের তারিখটা হচ্ছে 6/1/2025। তো 2025 এটা আমাদের ফার্স্ট রাইড হতে চলেছে। আর আমি এখন আছি মানুষ বন্ধুর রুমে। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি, জাস্ট স্নানটা হয়নি আমাদের। আর আজকে যেতে চলেছি আমরা জয়ন্তী মহাকাল, যেটা আমি এর আগের ভিডিওতে অনেকবার বলেছি। আর একবার আমরা গেছিলামও, কিন্তু দর্শন করতে পারিনি বাবা ভোলানাথে। তো আজকে আবারও বেরিয়ে পড়লাম। এদিকে দেখতে পাচ্ছ পিছনে বাইক রেডি, আর ওইদিকে আরও দাদা 2-1 যাবে। প্রায় আমরা 6 জন যাবো আর কি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন পেট্রোল পাম্পে। আর এখানে সব গাড়িগুলোকে আগে ফিল আপ করানো হবে, তারপর আমরা বেরোচ্ছি এখান থেকে। তো গাইস, আমরা এখন হচ্ছে আলিপুরদুয়ারে। আর দেখতে পাচ্ছ সব গাড়িগুলোকে লাইন করে রেখে দিয়েছি। এখন এখানে চা খাবো একটু সবাই। হ্যাঁ হ্যাঁ, দিলেই হলো। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা চা নিয়ে নিয়েছি। কেমন লাগছে? ভালো ভালো। হ্যাঁ, কেমন লাগছে? ভেরি 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 ঠান্ডা। ঠান্ডা তো বাদ নেই। হাই, চা খাচ্ছে সবাই। কাঁচা বললে হ্যাঁ, ভালো কথা। তো চলো আমিও চাটা খেয়ে নিই। তো গাইজ, আমরা এখন এখানে বক্সায় টিকিট কাউন্টারে আছি। এখান থেকে পারমিট বানাবো। আর বাইক তো অ্যালাউ না, এটা প্রায় 1.5-2 বছর আগে থেকে। হ্যাঁ, পিছনে দেখানো যাবে না, একটু অসুবিধা আছে। আর নিউ হেয়ার কার্ড আমার। তো গাইজ, আমরা এখন দেখতেই পাচ্ছ চেকপোস্টে। আর এখানে বাইকগুলো সব পার্কিং করছে, বাইকগুলো ঢোকা যাচ্ছে ভিতরে। গাইজ, আমরা বক্সার চেকপোস্টে এখনও দাঁড়িয়ে আছি, কারণ আমাদের আগে থেকে একটা অটো রিজার্ভ করা ছিল। তো অটোটা এখন আসছে। আর আমরা এখানে পৌঁছে গেছি ঠিক 9টার মধ্যে। উপরে বানর। এই চন্দা, ভয় খাওয়া বানর থেকে। আর এখান থেকে আমরা ফল টল নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ফল, ধূপকাঠি যা যা লাগে আবার নিয়ে বেরিয়ে পড়বো এখান থেকে। তো আমরা চলে আসছি। আর দেখতেই পাচ্ছ এখন সামনে নদী। আর এটা ভুটান, অর্ধেকটা পড়ে গেছে ভুটানে। আমরা যেখানে যাচ্ছি দেখতে পাচ্ছ পাহাড়টা কি রকম ন্যাড়া করে ফেলেছে আমাদেরকে দেখে। আর এইদিকে এখন আমরা হাঁটাহাঁটি শুরু করব। একটু করে সবার জ্যাকেট ট্যাকেট খুলে ফেলবে সবাই। যেখানে নদীর জলটা বেড়ে গেছে, কোন দিকে পার হবো ঠিক বুঝতে পারতেছি না। আর ওইদিকে মানুষ গেছে দেখতে। আর আমি ঠিক এইখানে বসে আছি। আর এখানকার জলটা দেখো একবার। হ্যাঁ, চলো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি। আর সামনে পাহাড়টা দেখো একদম কত সুন্দর। জলটা তো একদম ক্লিন, ঝর্নার জলটা। আর আমরা সামনে গিয়ে স্নানও করব। আর সামন থেকে ঘুরে আসলো ওই দিকে। ওইদিকে মনে হয় যত সম্ভব রাস্তা খারাপই আছে, কারণ পিছন দিকে মানুষ ট্রাই করতেছে। আমরা পিছনে আরও নদী পার করে এসেছি, বাট সামনে আরও নদী এখন পার করতে হবে। কীভাবে পার করবো জানি না। তো সামনে সবাই পাথর ফেলে দেখতেছে কি করা যায়, সবাই ট্রাই করতেছে। আর ওইদিকে চলে গেছে চন্দনদা, দেখতেই পাচ্ছ অনেক দূরে। প্রলয়দা প্রায় পার করেই ফেললো রিস্ক নিয়ে, বাট আমরা পারছি না। কেমন লাগছে? জুতো টুতো ভিজিয়ে ফেলে ছেলেটা পার হলো। এই জায়গাটাতে খুব কষ্ট করে আমি পার হয়ে গেছি। আর সামনে সবাই পার হয়ে গেছে। আর একজন আছে একদম পিছনে, ওর যে কি খবর আমি জানি না, কেউ জানে না। তো পুরো হাঁপিয়ে গেছি এখানে গাইস। আমরা ছোট মহাকালের সামনে। আর আমার দম পুরো বন্ধ হয়ে আসছে, কারণ আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, অনেকটা ট্রাভেল করলাম। আমার অবস্থা খুব ঘায়েল এখনও। এরা বলতেছে প্রায় 5 কিলোমিটার পাহাড়ে উঠতে হবে, এরকমটাই তো বললো। তো দেখা যাক কতদূর কী করা যায়। আমার অবস্থা ঘায়েল হয়ে গেছে এখনই। ভালো, খুব ভালো। সবাই ঝিমিয়ে গেছে। এইদিকে আমরা একটা নতুন সাথী পেয়ে গেছি। ও পুরো হাঁপিয়ে গেছে সবাই। আর কোথা থেকে কোথায় যে আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর।
তো চলো এখানে খাওয়া দাওয়া করবো, স্নান করবো, অনেক কিছু করবো, সব দেখাচ্ছি তোমাদের, আর তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখবে। তো গাইস দেখতে পারছো আমরা কোথায় আছি, আর জল দেখতে পাচ্ছ অনেক বড়, তো ডিপ আছে, তো ভালোই ডিপ আছে। ওই জলটা দেখো গাইস, একদম ক্লিন, একদম ওয়াও। হর হর মহাদেব। গাইস দেখতে পাচ্ছ, ভয়ও লাগে কিন্তু কিছু করার নেই, দেখার মতো। গাইস স্রোতটা দেখো, স্রোত দেখতে পাচ্ছ। আমাদের এক এক করে এইরকম মই একটা করে উঠতে হচ্ছে, অনেক উঁচুতে উঠতে হচ্ছে। যেহেতু আমি ফার্স্ট টাইম, সেহেতু আমি বলতে পারছি না কতটা এইরকম উঁচা উঠতে হবে, কিন্তু আলাদাই লেভেলের এক্সপিরিয়েন্স হলো আমার এটা। তো এখান থেকে মনে হয় শুরু হবে আমাদের উপরে ওঠার পথ, এখান থেকেই না। আর এখানকার ভিউটা এইরকম অনেকটা। আর আমরা বাড়ি থেকে রুটি তরকারি নিয়ে এসেছি, এখানে কোনো কেনা খাবার দাবার নেই, এখানে সবাই দেখতে পাচ্ছ রুটি আর তরকারি। যখন আমি উঠবো আর খাওয়া দাওয়া করবো, দেখতে পাচ্ছ সবাই নেমে পড়েছে, এখন এখানে স্নান হবে। তোমরা আমি আর জলটা দেখ ঠান্ডা। গাইস কেমন জলটা, কেমন? ওরে বাপ, জলটা যে ঠান্ডা, কেমন লাগছে? আমরা শুরু করে দিলাম আমাদের জার্নি আবার। এখানে স্নান টান আমরা শেষ করে দিয়েছি। ওরা যা লাঠি দেখতেই পাচ্ছ। তো চলো ওঠা যাক। তো গাইস আমাদের পুরো ফেটে গেছে, আর পাচ্ছি না, এখনো অর্ধেক রাস্তায় কভার করতে পারি নাই। সবাই বসে গেছিল আর রাস্তা পুরো এরকম খারাপ। উফ, কি করব ভেবে উঠতে পারছি না। আসছি যেহেতু ঘুরে তো যাওয়া যাবে না, একটু কষ্ট করেই হোক আজকে দর্শন করবই। কারণ তোমরা এর আগের ভিডিওতে আমার দেখেছিলে 2023-এ মনে হয় জুলাই মাসে একটা ভিডিওতে আসছিলাম, কিন্তু আমি ঘুরতে পারিনি, এখানে আসতে পারিনি। তো আজকে যেহেতু এত দূর অবধি এসেই গেছি, তো আর একটু যাব। শ্বাসকষ্ট প্রচুর হচ্ছে, তো তোমরা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবে, তাহলে খুব অসুবিধা হবে। এটা তো পুরো খারাপ, ভিডিওতে দেখে কি মনে হচ্ছে জানি না, বাট আমরা বুঝতেছি। কেমন আছো তরুণদা? এত কষ্ট তোমাদের জন্য, এত কষ্ট করতেছি গাইস। লাইক কমেন্ট শেয়ার, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর যার যা চ্যানেলটিতে নতুন আছো, যার যা নতুন ভিডিওটি দেখতেছো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সাকরাপ আর ইয়ার কি মারছি না, কিন্তু প্রচুর পরিমাণে দম যাচ্ছে, এখানে প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, কিছু করার নেই। আসছি যেহেতু, তো দর্শন করেই যাব। তো গাইস শত কষ্টের পর আমরা মন্দিরে পাশাপাশি বলতে কি সামনেই একদম। আর তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে কীরকম ভিউটা এখানকার। আমার আওয়াজটা হয়তো একটু আস্তেই আসতেছে, কারণ শরীর আর নিতে পারছে না। দেখতেই পাচ্ছ উপরটা, ওটাই মন্দির, আর উপরে এখন উঠবো। আর এই দিকটা দেখতে পাচ্ছ কত দূর হবে, তাও নিচ থেকে কত দূর? হ্যাঁ 2 কিলোমিটার তো কমসে কম। হ্যাঁ 2 কিলোমিটার হবে। আর 2 কিলোমিটার পাহাড়ে উঠতে যা ঠেলা, যেটা যে চড়বে সেই জানে। তো এতটা কষ্ট করার জন্য তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চলো এখন মন্দিরে যাওয়া যাক। পুরো রাস্তাটাই চড়ে আসলাম, খাড়া চড়ান, এখানেও এসে চড়া শেষ হচ্ছে না, দেখতেই পারছো। আবার ব্যথা করে, ব্যথা লাগে। তো চলো এবার আমিও চড়ি। আজকে চড়তে পুরো উঠতেই পারতেছি না গাইস, ব্যথা লাগতেছে। তো চলো একটু পর দেখা করছি। মানে এটা পিছলে আসবে বলছো না ভাই, জীবন ওটা ভাই মাথা দেখি পাথর দেখি সেই পিছলে। হ্যাঁ সবাই খুব সাবধানে চলো। চলো সবাই। হ্যাঁ উপরে দেখেছ কিন্তু। হ্যাঁ মাথা লাগবে, সবাই সাবধানে। আর দেখতেই পাচ্ছ প্লেসটা একদম ওয়াও, কিন্তু ভয়ও আছে ভালোও আছে। তো কীভাবে উঠতে হয় দেখো একবার। আর এইদিকে দেখতেই পাচ্ছ, আর জল তো এখানে পড়তেইছে পাহাড়ে, আমার ফোনেও জল পড়ে গেছে অলরেডি।
তো দেখতেই পাচ্ছ কীভাবে উঠতে হচ্ছে। হ্যাঁ, ব্লক করতে করতে উঠে দিচ্ছে, অসুবিধা নেই। তো গাইস উঠে গেছি খুব কষ্টে, এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছ। আর এদিকটা তো ভয়ই লাগে দেখে। তো গাইস দেখতেই পাচ্ছ এখন আমরা মন্দিরের ভিতরে আছি আর পুজো চলছে। আর তোমরা তো দেখতেই পারলে কতটা কষ্ট করে আমরা এখানে আসলাম। তো এতটুকুর জন্য একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে তোমরা। তো গাইস ওই দিকটা দেখতেই পারলে আমরা বাবা ভোলানাথের ওইখানে গিয়ে পুজো দিলাম। আর এখন যাব কোথায়? মা কালীর মন্দিরে না, এখন যাবো মায়ের মন্দিরে এই রাস্তাটা দিয়ে। আর চল চল যা, আমি আসছি। আর এদিকে রাস্তা পুরো একদম কি বলবো, পুরো কঠিন রাস্তা। তো বাবার এখানে আসতে হলে তো একটু কষ্ট করতে হবে। আর আমি যেটা বলতে পারি, এটা দ্বিতীয় কেদারনাথ। খুব কষ্ট এখানে আসতে গেলে, খুব কষ্ট। আর এখানে আসলে একটু মনে শক্তি নিয়ে আসবে, নাহলে কিন্তু অনেক ভয় পেলে কাজ চলবে না। কারণ জায়গাটা আসলে খুব ভয় পাবে, আমি নিজেই ভয় পাচ্ছি। মনে শক্তি যোগায় আসছি। তো চলো, বেশি বকবক করবো না, এখানে বেশি লেট করা যাবে না। কারণ আমাদের আবার এখান থেকে প্রায় 10-15 কিলোমিটার ট্রাকিং করে বেরোতে হবে। আর 10 থেকে 15 কিলোমিটার ট্রাকিং করার পর আমরা আমাদের বাইক অবধি পৌঁছতে পারবো না। ওখান থেকে আবার 20 কিলোমিটার আমাদের অটোতে যেতে হবে। তো চলো আগে মায়ের মন্দিরে এবার পুজো দিই, তারপর দেখা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা, আর এই দিকটা এরকম সবাই চলে গেছে। এই জায়গাটাও খুব পিছলা, খুব সাবধানে চড়তে হবে। তো চলো, দেখতেই পাচ্ছ খুব রিস্ক, কিন্তু বাবা মায়ের নাম নিয়ে, বাবা ভোলা বাবার নাম নিয়ে আমাদের কাজ আমরা করছি। আর দেখতেই পাচ্ছ এখানে পাহাড়ের অবস্থা, আর নিচটা দেখতে পাচ্ছ আমরা এইরকম একটা লোহার সিঁড়ির মধ্যে আছি। তো খুব ভয় লাগছে, মায়ের নাম নিয়ে এখন মায়ের ওখানে যাচ্ছি পুজো দিতে। তো চলো, 6 জন যাবে কি? আর সবাই এক এক করে এগোচ্ছে, আমি পিছনে আছি সবার লাস্ট। তো দেখতেই পাচ্ছ কিভাবে ঢুকতে হয় কষ্ট করে। তো দেখতেই পাচ্ছ তোমরা এই দিকটা। উপরটা একবার দেখে নাও, আমরা একদম পাহাড়ে আছি, পাহাড়ের গুহায়। কেমন এক্সপিরিয়েন্স? ওকে 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 ওকে। বা রাস্তাটা খুব কঠিন, সব কিছু ওকে, বাট রাস্তা খুব কঠিন। হ্যাঁ এমনি তো কি বলবো, আমাদের পুরো ফেটে যাচ্ছিল। মায়ের মন্দিরে ঢুকছি, মানুষ ভাই ঢুকে গেছে। আর দেখতেই পাচ্ছ কি কষ্ট করে উঠতে হচ্ছে। ঠিক আছে তো? হ্যাঁ বন্ধু, খুব কষ্ট করে মায়ের এখানে আসলাম। দেখি মা যেন আশীর্বাদ করে আবার আসতে পারি, ভালোভাবে থাকতে পারি। জয় মা। তো দাঁড়াও, প্রণামটা করে নি, তারপর দেখা হচ্ছে। और हमारे साथ बाबा जी भी चल रहा है। जय महाकाल बाबा जी। जय महाकाल बेटा। पावर बैंक है, पावर बैंक। তো গাইস দেখতেই পাচ্ছ সারাদিন মানে কি আর বলবো, সবাই হাঁপিয়ে যাওয়ার পরও কীভাবে দেখতে পাচ্ছ বড়াই চুরি করতেছে। চুরি বলার কিছু নেই, এখানে অনেক গাছ আছে, তো সবাই পারতে গেছে। আর আমি এইদিকে দাঁড়িয়ে আছি, আর সামনে তো বাবাজি हमारा पावर बैंक लेके चला गया। देखी देखी কেমন, দে দে দে, আরে দে তা ওটা দে না। ওরে ভাই ভালো টেস্ট আছে। ओ चल गाइस, तो चलो शुरू करते फिर से জার্নি। আর আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কুল বড়াই হুম পাহাড়ের কুল, হুম খুব মিষ্টি। না সত্যি কিন্তু মজা আছে কিন্তু। হ্যাঁ হুম। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম, পাহাড় থেকে নেমে পড়ছি। দেখতে পাচ্ছ পিছনে পাহাড়। আর আমরা এখন এখানে বলতে গেলে সামনে একটা বাজার আছে, এই বাজারটার এখানে চলে এসেছি, যেখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম। আর তোমরা দেখতেই পারলে কীরকম কষ্টটা। তো
আর বেশি লেট করবো না এদিকে কোথাও, যেহেতু আমরা খাবার নিয়ে আসছি, দেখতেই তো পারলে ওখানে কিছুটা খেয়েছি আর এখনও অনেকটা খাবার বাকি আছে, তো ভাবতেছি কোথাও গিয়ে খাবো। তো গাইস এখানে আমাদের ম্যাগি দেখতেই পারছো, আর এইদিকে রুটি খাচ্ছে। আমরা রুটি কেমন লাগছে? ভালো লাগছে। কেমন লাগছে সারাদিন আজকে? আমার তো খুব ভালোই লাগছে, তাই এনজয় সেই ভালো বাবা খাই গেলে। ওদিকে আমাদের বোতল করে ঝোলা কেমন খামালা রে নিয়ে গেলে রে ভাই লাস্টে কেমন চুচি চুচি খাবো। পুরোটাই ফরেস্ট। এটা কত করে? 25 টাকা। তো ফুল নাও, চলো ওই খাওয়া দাওয়া করি, ম্যাগিটাকে খেয়ে নেই, পাহাড়ি ম্যাগি। গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি আর রাস্তায় একটা ব্রেক দিলাম, তো দেখো খালি সবাই চেনে লাল ডোমা বাদামটা তেলটা দিয়ে দিস ওটা গাইস মাটি জলের চা। আর এই যে দেখতে পাচ্ছ চন্দনদা, বাদাম থাকলে কি তোর আমিষ হয়? এটা কার? এটা কার? কেমন লাগছে পোলার চাটা খেয়ে? খাইনি পরে চা খাওয়ার থেকে ফাইন খাওয়াটা সবথেকে বড় মজা লাগছে। ওটা কোনো ব্যাপার না, ফাইন গেলে আমরা 800 টাকা, ওটা কোনো ব্যাপার না। এটা আমার চা। ধরিস তাদের তো গাইস দেখতেই পারছো আমরা এখন বাড়ি যাচ্ছি, আর তোমরা তো দেখতেই পারলে আমরা লাস্টে ডুয়ার্স মেলায় ঢুকেছিলাম, আর ডুয়ার্স মেলা থেকে বেরিয়ে আমাদের পুলিশ ধরে ফেলে, কারণ আমরা রং সাইডে ছিলাম আর আমাদের চালানো হয়ে যায়। তো ওখানে অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছে। তো ছাড়ো, এখন আমরা বাড়ির পথে। আর আজকে ভিডিওটা এতটুকুই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড আমার পাশে থেকে সাপোর্ট করবেন। তো চলো টাটা সবাইকে।